রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ প্রয়াত আইপিএস আধিকারিকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার অনুরাগ ধনকরের মরদেহ তার সরকারি বাসভবন থেকে আগরতলার ত্রিপুরা পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে পূর্ণ মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিককে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মী এবং সহকর্মীরা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে। সেখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য, মুখ্য সচিব, শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তারা প্রয়াত ডিজিপির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এদিন শেষ শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী বললেন, এই ক্ষতি অপূরণীয়, পাশাপাশি আইন অনুযায়ী ঘটনার সঠিক তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। আমাদের ত্রিপুরা পুলিশের যিনি ডিআইজি অনুরাগ ধনকরজি, আমরা সবাই জানি 1994 ত্রিপুরা ক্যাডারের 1994 ব্যাচে, এবং ওনাকে আমি কঠিন জবের থেকে ডিজি হিসাবে উনি জয়েন করেছেন। মানে ওনার উপর আমার খুব ভরসা ছিল। যেখানে ল অ্যান্ড অর্ডারের কথা আছে, উনি যেহেতু আছেন, আমি নিশ্চিন্ত ছিলাম যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ ওনার যে কর্মক্ষেত্রে যে ওনার উল্লেখযোগ্য যে সফলতা আমাদের সবার জানা, এবং উনি যেভাবে উনি প্রফেশনালিজম যাকে বলি, সেটা কিন্তু ওনার কাজের মধ্যে আমরা দেখতে পাই। আপনারা জানেন যে গত 18 তারিখও যখন আমাদের ত্রিপুরা পুলিশের পাসিং আউট প্যারেডে আমি গিয়েছিলাম, সেখানেও বেশ সুন্দরভাবে ওনার সাথে কথা হয়েছে। প্যারেড শেষ হওয়ার পর উনি ওনার বক্তব্য দেওয়ার পর আমার বক্তব্য আমি দিলাম, এবং যখন আমরা একত্রিত হয়েছে এখানে চা খেতে, ওনার মিসেসও ছিলেন, আমরা বেশ সুন্দরভাবে কথা বলেছি। কিন্তু ভাবতেই পারিনি এরপরেই এরকম একটা ঘটনা ঘটতে পারে। প্রিলিমিনারি যে আমাদের পোস্টমর্টম রিপোর্ট, সেখানে বলা হয়েছে ফাঁসি দেওয়ার কারণেই ওনার মৃত্যু হয়েছে। এবং আমি মনে করি যে আজকের দিনে ওনার পরিবারের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনারা, আমরা তো হারিয়েছি কিন্তু পরিবাররা সবচেয়ে বেশি হারিয়েছে, এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের জন্য শক্তি দেয়। এই যে ইরিপারেবল লস হলো, সেটাকে সহ্য করার ক্ষমতা, এবং ভগবানের কাছে আমি এটাও বলবো যে ওনার আত্মার সদ্গতি আমি কামনা করি। ওনাকে এগুলো তো আইন অনুসারে যা যা করার আমরা করবো, আইনের বাইরে তো আমরা কিছু, আইন যেটা আছে সেটাই আমরা। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ হওয়ার পর মরদেহ বিমান যোগে নয়াদিল্লিতে পাঠানো হয়। সেখান থেকে তার নিজ রাজ্য উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হবে। বুধবার সেখানে পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে সোমবার রাতে দিল্লি থেকে আগরতলায় পৌঁছানো অনুরাগ ধনকরের দাদা বিবেক ধনকর। অন্যদিকে কানাডায় বসবাসকারী তার একমাত্র পুত্র মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে। ত্রিপুরা পুলিশের একটি বিশেষ প্রতিনিধি দল ধনকরের স্ত্রীকে সঙ্গে নিয়ে মরদেহ পরিবহন এবং পরিবারের প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব পালন করছে। ভারপ্রাপ্ত ডিজিপি জি.এস. রাও বলেন, বুধবার উত্তরপ্রদেশের বাগপতে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকরের শেষকৃত্য সম্পন্ন হবে। রাজ্য থেকে প্রতিনিধি হিসেবে ট্রাফিক এসপি আইজিআই শৃঙ্খলা এবং টিএসআর 2য় ব্যাটালিয়নের কমান্ড্যান্ট যাচ্ছেন। প্রসঙ্গত 1994 ব্যাচের আইপিএস কর্মকর্তা অনুরাগ ধনকর দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে পুলিশ প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। ত্রিপুরা ক্যাডারের এই আধিকারিক 2025 সালের মে মাসে রাজ্যের ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।